নমস্কার সকলকে। আজকে আমার রেসিপি পোস্ত বড়া। এই রান্নাটা ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। মাত্র 2 কি 3টে পোস্তর বড়া পাতে থাকলে এক থালা ভাত নিমেষেই ফুরিয়ে যায়। তবে অনেকেই অথেন্টিক পোস্তর বড়াটা বানাতে পারে না বা একটু অসুবিধা হয়, তেলে দিলে বড়াটা ছড়িয়ে যায় বা ভেঙে যায়। আজকে আমার এই রেসিপিটা দেখে একবার বানিয়ে দেখো, পোস্তর বড়া হবে একদম পারফেক্ট। তো চলো দেরি না করে স্টার্ট করি। প্রথমে পরিবারের মানুষ অনুযায়ী পোস্তটা মাপ করে তোমরা নিয়ে নেবে। আমি 3 জন মানুষের জন্য প্রায় হাফ কাপ মতো পোস্ত ব্যবহার করেছি। পোস্ত বড়া বানানোর প্রথম টেকনিক হচ্ছে মিক্সিতে না বেটে পোস্তটাকে শিলনোড়ায় বাটতে হবে। যেহেতু মিক্সিতে বাটলে একটু বেশি জলের প্রয়োজন হয়, সেহেতু মিক্সিতে বাটা পোস্তর পেস্টটা অতটাও টাইট হয় না। সেই জন্য পোস্ত বড়ার জন্য অবশ্যই তোমরা শিলনোড়ায় বেটে নেবে। অল্প অল্প করে জল দিয়ে একদম টাইট করেই পোস্তটাকে বেটে নিতে হবে। এবার পোস্তটা বাটা হয়ে গেলে একটা বাটিতে আমি পোস্তর পেস্টটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করেছি লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারেই কুচি কুচি করে দিতে হবে, তাহলে কিন্তু এটা ভালো লাগবে। আর এর মধ্যে দিলাম আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি। পোস্তর বড়াটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমি প্রায় 1 চামচ মতো চিনি দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো অতটা মিষ্টি, একটু কমিয়েও দিতে পারো। যেহেতু পোস্তর বড়া একটু ঝাল মিষ্টি হয়, সেহেতু কাঁচা লঙ্কা আর চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। আর এর মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ মতো ময়দা, যেটা এই পোস্তর বড়াটাকে বাইন্ডিংয়ে সাহায্য করবে এবং তেলে কখনোই ছেড়ে যাবে না। ময়দাটা দিয়ে আমি পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিলাম। এবার ফ্রাই প্যানে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব বেশি দেওয়া যাবে না, আবার একেবারে কমও দেওয়া যাবে না। পোস্ত বড়াগুলোকে আমরা অল্প পরিমাণ তেলে এপিট ওপিট খুব ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। তবে নাড়ার সময় একটু সাবধানে এপিট ওপিট উল্টাতে হবে, যাতে ভেঙে না যায়। এক পিঠটা একটু লাল হলে আমরা খুন্তির সাহায্যে আলতো হাতে এটাকে ওপিট উল্টে দেব এবং এইভাবেই সব পোস্তর বড়াগুলোকে আমরা লাল করে ভেজে নেব। তোমরা যারা ময়দা খেতে পছন্দ করো না, তারা ময়দার পরিবর্তে 1 চামচ চালের গুঁড়োও দিতে পারো। একই রকম কাজ করবে এবং খেতে একই রকম হবে। আর যারা পেঁয়াজ খাও না, তারা পেঁয়াজটাকে স্কিপ করে যেও। পেঁয়াজ ছাড়াও কিন্তু এই পোস্তর বড়ার স্বাদ দারুণ হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমরা এপিট ওপিট করে এটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। যেহেতু আমরা ময়দাটা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি টেস্টটাকে বজায় রাখার জন্য, সেহেতু এপিট ওপিট নাড়ার সময় একটু সচেতনভাবে নাড়তে হবে, যাতে এটা না ভেঙে যায় এবং দুপিটি যাতে খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। এখানে বলে রাখি, এই রকমই আরও অনেক রেসিপি আমার পেজ বা চ্যানেলে দেওয়া আছে। তোমরা দেখতে চাইলে আমার চ্যানেল বা পেজে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। তো দেখো, বড়াগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ফ্রাই প্যান থেকে আমি একটা একটা করে খুব আস্তে আস্তে তুলে নেব। এবার এটাকে গরম গরম আমি সার্ভ করব। গরম ভাতের সাথে প্রথম পাতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর যারা পোস্ত খেতে ভালোবাসো, পোস্তর নানা রকম রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এইভাবে আমার রেসিপি দেখে একবার পোস্তর বড়া বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পেজটাকে ফলো করে দিও বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের বন্ধু বান্ধব বা পরিবারের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিও। তো দেখো, আমার কিন্তু পোস্ত বড়াগুলো সার্ভ করা হয়ে গেছে আর এটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।